গুড মর্নিং ফ্রম বঙ্গাইগাঁও। এখন বাজে সকাল 7টা। আমরা জাস্ট চেক আউট করলাম। বাইরে বেসিক্যালি বৃষ্টি হচ্ছে। ব্রেকফাস্টটা করলাম না হোটেলে, তা রাস্তায় হাইওয়েতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো। তো এখান থেকে আজকে আমাদের ডিস্টেন্স হচ্ছে শেরগাঁও। তো শেরগাঁওয়ের ডিস্টেন্স 292 কিলোমিটার। তো আজকে কিন্তু খুব সুন্দর রাস্তা পড়বে। আজকে কিন্তু আমরা অরুণাচল এন্টার করতে চলেছি। তো আজকেও কিন্তু আমরা পাহাড়ে উঠে যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? আর এই ব্লগটা স্কিপ করো না, বিকজ এখানে আমি পারমিটের মানে আইএলপির ব্যাপারে ইনফরমেশান দেবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। আমরা জাস্ট রাইডিং গিয়ার পরে নিয়েছি, জাস্ট রেনকোটটা পরে বেরোবো। বাই। চলো আমরা বঙ্গাইয়ের হোটেল থেকে চেক আউট করছি। জয় শিব শম্ভু, জয় মা দুর্গা। জাস্ট এখান থেকে রাইটটা নিয়ে নেব। চলো আমরা এখান থেকে হাইওয়েতে উঠে গেলাম। বৃষ্টি পড়ছে, গোপুরে ঢুকিয়ে নি, নাহলে ভিজে যাবে। আমরা হোটেল থেকে অলমোস্ট 40 থেকে 45 কিলোমিটার রাইড করে এসেছি। তো বেসিক্যালি এবার একটা ধাবা দেখতে পেয়েছি, একটু ব্রেকফাস্টটা করে নেবো। আমরা বেসিক্যালি বৃষ্টির মধ্যেই পুরোপুরি রাইড করছি। তো বঙ্গাইগাঁও থেকে যখন বেরোলাম পুরো বৃষ্টি, এখনও হাইওয়েতে পুরোটাই বৃষ্টি চলছে। তো চলো এখানে আমরা ব্রেকফাস্ট করে একটু চোখটাও লাগছিলো। তো ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো ওখানে। আর বেশি ওয়েট করবো না। আজকে মোটামুটি আমাদের অনেকটাই জার্নি আছে। তো আজকে আমরা যেহেতু পাহাড়ে উঠতে চলেছি, তো দ্যাটস ওয়াই আজকে আমরা হাইওয়েতে টাইম নষ্ট করবো না। যত তাড়াতাড়ি পারবো মেন হাইওয়ে দিয়ে বেরিয়ে যাবো গাড়ি। ঠিক আছে, চলো। ব্রেকফাস্টের রুটিন ঘুগনি, আলু ভাজা আর পেঁয়াজ আর ডিম। তো আর ডিমের অমলেট। তো এইটা করে আমরা বেরোবো। বন্ধুরা, আমরা মোটামুটি ব্রেকফাস্ট করার পর আরও 30 কিলোমিটার মতো চলে এসেছি। তো আমাদের সামনে পাঠশালা থেকে আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে থেকে বারামা থেকে আমরা লেফট নেব। তো এখনও আমরা ন্যাশনাল হাইওয়ে ছাড়িনি, এখনও ন্যাশনাল হাইওয়েতেই আছি। তো বারামা থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে একটা স্টেট হাইওয়ে নিয়ে নেব, বা একটা গ্রামের ভিতরে রাস্তা, সিঙ্গেল লেন। তো চলো দেখতে থাকো তোমরা রাস্তাটা, মিউজিকের সঙ্গে এনজয় করো। এই রাস্তায় সেরকম কিছু দেখানোর কিছু নেই, বলারও কিছু নেই। তো রাস্তাটাই যে তোমরা এনজয় করো মিউজিকের সঙ্গে। চলো। বাঁ দিকে চলে গেলে হচ্ছে ভুটানের রাস্তা, আর ডান দিকে আমরা যাচ্ছি সোজা রাঙ্গিয়ার দিকে। বাঁ দিকটাকে চলে গেলে ভুটান। এই যে বারামা, ওয়েলকাম টু বারামা কলেজ। এখান থেকে লেফট টার্ন নিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম। এখান থেকে আবার রাইট। হ্যাঁ 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 হ্যাঁ, এই রাস্তাটাই। সুন্দর জায়গাটা, রাস্তাটাও সুন্দর, খারাপ না। সিঙ্গেল লেন বাট সুন্দর, গাছপালায় ঘেরা আছে। ক্যানোপির মতন হয়ে রাস্তায় পড়ছে, দেখতে ভালোই লাগছে। দেখো গাছটা। অসাধারণ জায়গা, অসাধারণ। চাষের জমি দুটো সাইডে,
সুন্দর সুন্দর গ্রামের রাস্তা, ছাগল ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় না নামলে না এই অনুভূতিগুলো পাওয়া যায় না, মানে এই একমাত্র নিজের বাইকে করে ঘুরতে গেলেই নিজের এই অনুভূতিটা পাওয়া যায়, এই রাস্তার এই ভিউগুলো পাওয়া যায়। এটা কিন্তু 4 চাকায় বা অন্য ট্রেনে গেলে এই ভিউ বা এই অনুভূতিটা কিন্তু তোমরা কেউ পাবে না। তো এটা একটা আলাদা প্লাস পয়েন্ট, মানে বলতে পারো মনকে সমৃদ্ধ করে এই রাস্তাগুলো। এই মেমোরিজগুলো যে হয়ে থাকবে না, এইগুলো নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে চলবো। এটাই তো সম্পদ আমাদের দিনে, আমাদের কাছে এটাই সম্পদ। আমরা এই যে ঘুরতে বেরোই বাইকে করে, এই যে রাস্তাগুলো, জিওগ্রাফিক্যাল অনেক নলেজ বেড়ে যায় বেসিক্যালি। তো কিছুই না, যারা যেরকমভাবে ঘুরতে ভালোবাসে তাদের সেরকম ভালো লাগা। দেখো বন্ধুরা, মোটামুটি আমরা একটা অফরোড করেই যাচ্ছি, পাথর দিয়ে জাস্ট রাস্তাটা তৈরি করেছে, সামনে রাস্তায় কাজও চলছে। এরকম রাস্তা অফরোড, দারুণ লাগছে। আপ টু নেক্সট পয়েন্ট পর্যন্ত এরকমই রাস্তা অফরোড। সামনে মোড় থেকে আমরা লেফট টার্ন নেবো। পাথর ফেলে রাস্তা, রাতের বেলা এই স্টেজগুলো কমপ্লিট করতে টাফ খুব। এক তো লাইট নেই, দ্বিতীয়ত রাতে রাস্তার এই অবস্থা। এখান থেকে লেফট দেখাচ্ছিল, ম্যাপে রাস্তাও আলাদা, গুগল বাবা অন্যরকম। রাস্তা নেই, সেখানে মাঠের মধ্যে দিয়ে দেখে রাস্তা দেখাচ্ছে, এখান থেকে লেফট দেখাচ্ছে, লেফট। এখানে কতগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে দেখো, কোনো ক্লাবের আন্ডারে আছে। বাহ, এই রাস্তাটা তো বেশ সুন্দর। এতক্ষণ অফরোডের পর এই রাস্তাটা তো বেশ সুন্দর। একটা জিনিস দেখলাম, এখানে গ্রামের মাঝখানে এই পাশে দোকানগুলো আছে, তো প্রত্যেক কটা দোকানের সামনেই কাটা তেল মানে পেট্রোল বিক্রি করছে। তো রাস্তা ভালোই, আমার যদিও এখনও 3 দাগ তেল আছে, ওই জন্য আমি তেলটা নিচ্ছি না। এই যে রাস্তায় গরু ছাগলগুলো দাঁড়িয়ে আছে, এইগুলো একটু সাবধানে চালাবে। আজকে সকাল থেকে রাইড স্টার্ট করার পর থেকে এখনো পর্যন্ত কোনো রাইডারকে দেখলাম না আমরা। আগের দিন কিন্তু আমরা বেশ একটা বন্ধু পেয়ে গেছিলাম, শিলিগুড়ি পর্যন্ত আসলাম, শিলিগুড়ি থেকে বঙ্গাইগাঁও আসলাম, এখনো পর্যন্ত আজকে কোনো রাইডারকে দেখলাম না এই রুটে। অ্যাকচুয়ালি অরুণাচল আসার বেস্ট টাইম হচ্ছে আপ টু মের মিডিল পর্যন্ত, মার্চ এপ্রিল মে। তারপরে বেসিক্যালি বৃষ্টি ঢুকে যায়, মনসুন এসে যায়, তাই জন্য তারপরে আরও ভালো সময় হচ্ছিলো অক্টোবর নভেম্বর। ওই সময়টাও খুব সুন্দর, মানে মনসুনের পর চারিদিকে সবুজ সতেজ হয়ে ওঠে, তো এবং জায়গাগুলো আরও সুন্দর হয়ে যায় দেখতে। মনসুনে আসা রেকমেন্ড করবো না, আমি বলবো মনসুনটা ক্রস করেই এসো, আর নাহলে মার্চ এপ্রিলে এসো। এই সময়গুলো খুব ভালো অরুণাচলের। জায়গাটার নাম বটশিমলাগুড়ি। ধামধামা কি সামনে পড়বে? ওকে, থ্যাংক ইউ। এখানে মানে বাজার বসেছে, পাশে স্কুল, এই বাচ্চাদের স্কুল, এখানে একটা বাজার, গ্রামের বাজার হাট।
আমার মনে হয় এটা হাট বসেছে আজকে। সামনে পড়বে ধামধামা, আমরা ধামধামা থেকে আবার লেফট টার্ন নিয়ে নেব। আমরা মোটামুটি একটা জাংশন পয়েন্টে এলাম। এখান থেকে লেফট দেখাচ্ছে, লেফট গিয়ে আবার রাইট। ধামধামা, ধামধামা থেকে লেফট, লেফট গিয়ে ধামধামা ক্ষুদ্র শিল্প স্বাস্থ্য কেন্দ্র, ধামধামা স্বাস্থ্য কেন্দ্র এটা। এখান থেকে আবার রাইট, এখান থেকে নেবো আমরা রাইট। লেফট, যেরকম রাস্তা যাচ্ছে সেরকম রাস্তা। আমরা গ্রামের রাস্তাটা ধরে তামালপুর চলে এসেছি। এই সামনে এখান থেকে ডান দিক নিতে হবে, তামালপুর এখান থেকে ডান দিক। ডান দিক। গ্রামের স্টেজটা এইখান থেকে এসছি, এসে আমরা যাব হচ্ছে এই দিকটায়। তো আমরা এখানে একটা ক্যাফেটেরিয়া দেখতে পেয়েছি, তো এখানে একটা চা খেতে দাঁড়িয়েছি। তো চা টা খেয়ে বেরিয়ে বেশি না 10 মিনিটের একটা ব্রেক দেবো, 10 টাকা বেরিয়ে। দেখো আমাদের ব্ল্যাক প্যান্থার অফরোড করে ব্ল্যাক প্যান্থারের কি অবস্থা, এই হচ্ছে তার কন্ডিশন। এখান থেকে পানাড়ি 43, উদালগুড়ি 62, পেট্রোল পাম্প আছে এই তো বাদিকে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তেলটা ভরে নিই। বাবা প্রচুর লাইন। তেলের দাম কম দেখাচ্ছে, 98 ফুল ট্যাঙ্ক করে নেবো আজকে। বন্ধুরা জাস্ট রাস্তাটা দেখো, ফাঁকা, দুদিকে এরকম। এগুলো বেসিক্যালি কাশবন, কাশফুল এখনো সময় হয়নি বলে ফোটেনি। মনে হচ্ছে না ভিন দেশে চলে এসেছি, হয় না বিদেশের সেই গ্রামগুলো যারা মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, দুদিক দিয়ে এরকম সুন্দর ল্যান্ডস্কেপ। দুদিকে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন আছে এটা। তা আমরা এখানে দাঁড়িয়ে একটা ফটোশ্যুট করবো। দারুণ রাস্তা, একটা লোভ লাগছে। একটু ফটোশ্যুট করবো তারপরে বেরোবো। নামো। এই পুরো চা বাগানটা অসাধারণ। আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম, মানে দারুণ। ভালোই লাগছে, রোদটা নেই সবথেকে বড় কথা। হ্যাঁ, আমরা যবে থেকে রাইড স্টার্ট করেছি কলকাতা থেকে এখনও পর্যন্ত আমরা কিন্তু সেরকমভাবে রোদ পাইনি। নয় বৃষ্টি নয় ওভারকাস্ট ওয়েদার পেয়েছি। তো ভগবান আমাদের সঙ্গে আছে আর কি, বলেছে যে তোদেরকে কষ্ট দেবো না, তোরা ঠান্ডা ঠান্ডা রাইড কর। অ্যাকচুয়ালি এই রাস্তাটাতে রিভার বেডের দিকে যাচ্ছে, আমরা রিভার বেডের দিকে গেলাম না, আমরা জাস্ট একটা রাইট টার্ন নিয়ে নিলাম। এই রাস্তা ধরে যাবো, সামনে একটা রেল গেট আসবে, রেল গেটটা ক্রস করে আমাদের যেতে হবে। তো চলো তোমাদেরকে এই রাস্তাটা দেখাই যে রেল গেট ক্রস করে কীভাবে যেতে হবে। আমি আজ পর্যন্ত সবার ব্লগ দেখেছি, সবাই বেসিক্যালি এই রিভার বেড দিয়েই যায়, ঠিক আছে। চলো এই রাস্তাটা পুরোপুরি শেয়ার করছি তোমাদের সাথে। সামনে রেল গেট,
গাড্ডাটায় লাগলো। হ্যাঁ, অদ্ভুত হয়, গুগল ম্যাপে সেখানে রোডই দেখাচ্ছে না, যেখান থেকে আমরা রাইট টার্ন নিলাম, রিভার বেড থেকে যেখানে রাইট টার্ন নিলাম সেখানে কোনো ম্যাপই দেখাচ্ছে না, আর এদিকে রিভার বেডটাকে একটা গুগল ম্যাপ রাস্তা হিসেবে দেখাচ্ছে। অদ্ভুত। এখান থেকে লেফট নিতে হবে, এই রেল গেট ব্রিজের তলা থেকে লেফট। এখান থেকে আমাদের সোজা ঢুকে যেতে হবে। এই দেখো লেখা আছে ওয়েলকাম টু ভৈরবকুণ্ড, ভৈরবকুণ্ড সোজা। এখানে একটা পেট্রোল পাম্প আছে ভারত পেট্রোলিয়ামের, তো তোমরা যদি এই রাস্তায় যদি আসো, ওই মোড়টা ক্রস করার পর এখান থেকে ফিল করে নিতে পারো। দাঁড়াবো? এটা ইয়ে গুমটি দেখে দাঁড়াচ্ছি, গুমটি দেখে, এই মাঝখানে জঙ্গলের মাঝে দাঁড়াচ্ছি না, এই যে এখানটা দাঁড়াচ্ছি। ভৈরবকুণ্ডের রাস্তা আমরা ঢুকে গেছি। তো রাস্তা হচ্ছে ঠিক এরকম, দেখো তোমরা, দুদিকে জঙ্গল আর মাঝখানে এই রাস্তা। আমরা মোটামুটি আসামের কাছাকাছি আসাম বর্ডারের কাছাকাছি চলে এসেছি, অরুণাচল এন্টার করব। জায়গাটা ধরে এই জায়গাটায় পাহাড় দেখা যাচ্ছে, গোপুরো কতটা জাস্টিফাই করছে আমি ঠিক জানি না, বাট আমরা দেখতে পেয়ে গেছি কিন্তু পাহাড় মেঘে ঢাকা। তো তোমরা রাস্তার ভিউটা এনজয় করো, আর যখন পাহাড় আরও কাছে আসবে আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। এই যে এটা হচ্ছে ভুটান বর্ডার, জাস্ট ভৈরবকুণ্ড চেকপোস্ট যাওয়ার আগে একটা বাঁদিক পড়বে। এই যে থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। আমরা মোটামুটি অরুণাচল এন্টার করছি, ভুটান বর্ডার তোমাদেরকে দেখালাম। না না, ভুল রাস্তা ঢুকলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করিনি একবার। अरुणाचल का चेक पोस्ट किस तरफ है? उस तरफ अरुणाचल का उधर है ना। थैंक यू। বেসিক্যালি আমরা ডান দিকে চলে এসেছিলাম ভুল করে, তো আমাদেরকে সোজা যেতে হতো। चेक पोस्ट इस तरफ है, चेक पोस्ट इस तरफ। थैंक यू। তো বেসিক্যালি এই রাস্তাটা বন্ধ, আমরা এখন চেকপোস্টের দিকে এই রাস্তাটা ধরে যাচ্ছি। আমাদের পাহাড়ের অফরোড কিছুটা এখানে আছে। এখানে একটা রাইনো ক্যাম্প আছে।
জায়গাটা খুবই সুন্দর। এর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর সামনে আমার একটা ক্যাফেটেরিয়া টাইপ। লাভলি লাভলি লাভলি, জাস্ট অসাধারণ। দাঁড়াই জায়গাটা। আমরা ভৈরবকুণ্ডে চেকপোস্টে চলে এসেছি। তো এখান থেকে আইএলপি বানালাম। তো আমাদের দুটো করে ছবি লাগলো আর আধার কার্ডের জেরক্স লাগলো। তো আর পার হেড 150 টাকা করে আমাদের পড়লো। তো এটা যদি তোমরা অনলাইন করতে যাও, অনলাইন হয়তো সেটা একটু বেশি পড়ে, তো এখানে এসে করলে একটু কম পড়ে। তো চেকপোস্ট থেকে 3-4টে বাড়ি ছাড়িয়েই এখানে আইএলপি করা হয়। তো আমি বলবো তোমরা যদি পারো এখান থেকে এসে আইএলপিটা করে নাও। ঠিক আছে, চলো এবার আমরা এগোবো আমাদের শেরগাঁওয়ের দিকে। ফাইনালি গাইজ আমরা এন্টার করে গেছি অরুণাচলে। আমরা এইদিকে বালিমু চেকপোস্ট হয়ে এসছি, আমরা যাবো সোজা এদিকে। তো চলো আমরা অরুণাচল ঢুকে গেছি, ইয়ে। চলো শেরগাঁওয়ের দিকে আবার এগোবো, আর টাইম নষ্ট করবো না। অলমোস্ট বাজে এখন 2:20। চলো। ছুটতে চলে এসছে, আস্তে আস্তে মেঘ উপরে উঠে আসছে। নিচে দেখাচ্ছে পুরো মেঘ উপরের দিকে উঠছে। তো এখানে যেহেতু অরুণাচলে খুব তাড়াতাড়ি লাইট ডাউন হয়ে যায়, এখন মোটামুটি বাজে 2:45। জাস্ট ফিল দিচ্ছি, ফিল। এতক্ষণ পর একটা গাড়ি দেখতে পেয়েছি। সুন্দর মেঘ উঠছে দেখো, একদিকে সুন্দর আর একদিকে যেরকম সুন্দর সেরকম ভয়ানক। রাতে যদি মেঘ উঠে যায় আর যদি ভিজিবিলিটি ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু বাইক চালাতে খুব অসুবিধা হয়। তো আমাদের হোমস্টে শেরগাঁওতে এইটা এরকম কটেজ আছে, আমাদের এই ডান দিকের কটেজটা। আর এগুলো হচ্ছে রুম। আর আমাদের ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে এখানে, একদম পুরো রাফ অ্যান্ড টাফ। আমরা এখন সুন্দর করে হোমস্টেটা সাজানো, সুন্দর ফুল টুল দিয়ে। তো আমরা একটু যাচ্ছি, একটুখানি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার চলে আসবো। আমাদের খাবার এসে গেছে, চিকেন ফ্রাইড রাইস আর চিলি পর্ক আর চাটনি দিয়েছে। চাটনিটা ভালো খেতে, চাটনিটা বেশ হয়ে বলছে ভালো খেতে, বেশ স্পাইসি। চলো আর ওয়েট না করে খেয়ে নিই। খেয়ে বলো কিরকম। খারাপ না, একটু মোটা মোটা, বাট ভালো, মানে চাল। ঠিক আছে চলো আমিও খাই। আমরা একটু আগে শেরগাঁওতে গেছি, শেরগাঁওর কাছাকাছি যে খাবার জায়গাগুলো আছে সেখানে গেছিলাম। তো আমরা লাঞ্চটা ওখানেই করলাম, তো ভালোই হয়েছিল লাঞ্চটা। তো ওখান থেকে আমরা একটু 4-5টা ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু
মানে পুরোটাই অন্ধকার হয়ে গেছে, তো সেরকমভাবে তো কিছু দেখা যাচ্ছে না। তো কালকে সকালে আমরা বাকি জায়গাগুলো এক্সপ্লোর করব শেরগাঁয়ের, আর তার সাথে সাথে তো সমস্ত আপডেটই দিতে চলেছি। তো আজকে আর বেশি বড় করছি না, তো আজকের মতো এখানেই শেষ। আর তোমরা কিন্তু এখনও যারা করোনি তারা প্লিজ লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।